তিন ধরনের মেয়েরা নামাজ রোজা করেও জাহান্নামে চলে যাবে, এই কোনো অবস্থাতে এসে জান্নাতে যেতে পারবে না। তার নামাজ, তার রোজা, তার সাদাকা, তার হজ, তার জাকাত তাকে জান্নাতে নিতে পারবে না। প্রিয় মা ও বোনেরা, খেয়াল করে শ্রবণ করুন, এই তিনটি গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনার কোনো আমল আপনাকে জান্নাতে নিতে পারছে না, কনফার্ম জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এক নাম্বার হলো যেই মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাবে, স্বামীর কথা মানবে না, স্বামীর কথা শুনবে না, স্বামীকে প্রায়োরিটি দিবে না, স্বামীকে খুশি করতে পারবে না, তার কোনো নামাজ, তার কোনো রোজা, তার কোনো সাদাকা, তার হজ, তার যাকাত আল্লাহ তাআলা কিছুই কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, হাশরের ময়দানে দাঁড়াবে, আমি রব্বুল আলামিন বলবো তোমার হাজবেন্ড তোমার ব্যাপারে কি বলে? আর হাজবেন্ড বলবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে খুশি করতে পারে নাই, ভালোবাসা দিতে পারে নাই, আমি তার উপরে সন্তুষ্ট হই নাই। আল্লাহ বলেছে তোমার হাজবেন্ড যেহেতু তোমার প্রতি অসন্তুষ্ট, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার, তুমি চাও জাহান্নামে চলে যাও। আমার প্রিয় মা ও বোনেরা, হাজবেন্ডকে আপনার ভালোবাসা দিতে হবে, তাকে খুশি করতে হবেই। আল্লাহ রাসূলের পরে স্থান রয়েছে আপনার হাজবেন্ডের। আপনি যদি তাকে খুশি করতে না পারেন, জান্নাতে যেতে পারবেন না। সেকেন্ড লেভেলে রয়েছে এই সমস্ত মেয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যে মেয়েরা বেপরদায় চলে, সৌন্দর্য আবৃত্তি করে না, তারা ড্রেস আপ করার পরেও সৌন্দর্য তাদের খোলা মেলা দিয়ে ঘুরে বেড়ায়। রাসূল বলে দিয়েছেন, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত। ড্রেস আপ করার পরে যেই মেয়েদের সৌন্দর্য খোলা থাকে, আমি এক্সপ্লেইন করছি না বোঝানোর জন্য, আপনারা তো ভালোই বুঝবেন যে ড্রেস আপ করার পরেও এমন এমন জায়গা বের করে রেখেছে যার জন্য একটা পুরুষ মানুষের দেখে ভালো লাগে। লা ইয়াজিদনাল জান্নাতা রিহাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, জান্নাতে তো যাবে না, বরঞ্চ জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা নাকে নিতে পারবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নিয়ামত হাজার বছরের রাস্তা থেকে দূর থেকে পাওয়া যাবে, দেখা যাবে, তারা এটাও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, এই মেয়েরা জাহান্নামী হয়ে যাবে। তিন নম্বরে হচ্ছে এই সমস্ত মেয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা পরনিন্দা করে, মানুষের নামে গীবত করে, মেয়েদের ভিতরে এই গুণটা একটু বেশি থাকে। আরেকজনের একটা ভুল দেখলে ওরা শুধু খুঁচায় উঠায়, আরেকজনের কাছে বলে, দোষ চর্চা করার চেষ্টা করে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়ো না, ভুল ধরো না, গীবত করো না। আল্লাহ তাআলা বলছেন তার হাবিবের মাধ্যমে, আয-যিনাতু আল-গীবাতু আশাদ্দু মিনাজ যিনা, গীবত জিনার থেকেও ভয়ঙ্কর, পরকীয়া করা, জিনা করা তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে গীবত করা। আমল নিঃশেষ করে দেয়, শুকনা কাঠ যেমন করে নিঃশেষ হয়ে যায়। যার নামে আপনি গীবত করেছেন, তার সমস্ত অপরাধ আপনার ঘাড়ে আসবে, আপনার সমস্ত আমল তার আমল নামায় চলে যাবে। এজন্য যেই ব্যক্তি গীবত করে মারা যাবে, হাশরের ময়দানে উঠবে শূন্য, হাশরের ময়দানে কোটি কোটি অপরাধ নিয়ে উঠবে। আল্লাহ তাআলা বলবেন, কেন আজকে তোমার অপরাধ এত, তুমি কি বুঝতে পারো না ইয়া রাব্বুল আলামিন? না, আল্লাহ বলবেন, তুমি গীবত করেছিলে, আমি ট্রান্সফার করে দিয়েছিলাম, আমি চেঞ্জ করে দিয়েছিলাম, তার বদ আমলগুলি তোমার ঘাড়ে, তোমার নেক আমলগুলি তার আমল নামায় দিয়ে দিয়েছি, আজকে যাও তুমি আমার জাহান্নামে চলে যাও। আমার মা ও বোনেরা, এই তিনটি অপরাধ থেকে দূরে যদি আপনি থাকতে পারেন, আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। আর কোনো মা বোন যদি এই তিনটি অপরাধের সঙ্গে নিজেকে জড়িত করে দেয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, কোনো অবস্থাতেই জান্নাতে যেতে পারবে না, ডিরেক্ট আল্লাহ তাআলা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ।